আসসালামু আলাইকুম। বিমান বাহিনী অসামরিক পদে প্রকাশিত হলো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব। সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। বাংলাদেশ বিমান বাহিনী রেকর্ডস অফিস, টার্মিনাল ভবন, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা। তো এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে, 1 নম্বর পদটি হলো মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার MTD। এর ক্ষেত্রে মূলত সর্বসাকুল্যে বেতন দেওয়া হবে আপনাদের 22,500 টাকা। পদের সংখ্যা থাকবে 17টি। এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে SSC পাস এবং উচ্চতা থাকতে হবে 5 ফিট 4 ইঞ্চি এবং BITA কর্তৃক বৈধ পেশাদার হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অর্থাৎ আপনাদের হালকা বা ভারী যে কোনো একটা ড্রাইভিং লাইসেন্স থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, তবে সেটা অবশ্যই পেশাদার লাইসেন্স হতে হবে এবং যাদের ভারী লাইসেন্স আছে তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এরপর হলো বয়সের বিষয়টা, আপনাদের বয়স থাকতে হবে 21 থেকে 32 বছরের মধ্যে। বয়স কম বেশি হলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না এবং ন্যূনতম 3 বছরের গাড়ি চালনায় আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে এবং পাশাপাশি কোনো ওয়ার্কশপে যদি আপনাদের টেকনিক্যাল কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনাদের অতিরিক্ত যোগ্যতা হিসেবে আপনারা বিবেচিত হবেন। অর্থাৎ আপনাদের লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা না থাকলে কিন্তু আবেদন করতে পারবেন না। 13 এপ্রিল 2025 তারিখের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে। তো আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হলো অধিনায়ক বিমান বাহিনী রেকর্ডস অফিস, টার্মিনাল ভবন, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা। এই ঠিকানায় মূলত আপনাদের আবেদনপত্র পৌঁছাতে হবে এবং হাতে হাতে কিন্তু আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি আপনাদের মূলত 200 টাকা পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট করতে হবে। এটা মূলত বিমান বাহিনীর কেন্দ্রীয় বেসরকারি তহবিল, এর অনুকূলে মূলত আপনাদের 200 টাকা জমা দিতে হবে এবং আপনাদের যে টাকাটা জমা দিতে হবে সেটা অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক বা জনতা ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে। পাশাপাশি আপনাদের সকল কাগজপত্র, আপনাদের ছবি, লাইসেন্স এগুলো কিন্তু সংযুক্ত করতে হবে এবং আপনারা যখন আবেদনপত্র প্রেরণ করবেন পোস্ট অফিসের মাধ্যমে তখন অবশ্যই 10 টাকার ডাক টিকিট সম্বলিত একটি ফেরত খাম সংযুক্ত করবেন, কারণ পরবর্তীতে যখন আপনাদের পরীক্ষা হবে এই ফেরত খামের মাধ্যমে কিন্তু আপনার এডমিট কার্ড প্রেরণ করা হবে। তো আপনাদের যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে আবেদন করতে পারেন। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।